বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল ৩৬৮ নম্বর পৃষ্ঠা। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাহ বাহ, পাঁচটা জিনিস মিজানের পাল্লায় কত বেশি ওজনী হবে। উহা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং ওই বাচ্চা যে মারা যাওয়ার পর তার মাতা তাহার উপর সবর করিয়াছে। কত বেশি আনন্দ সহকারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহ শব্দ বলিয়াছেন। যাহারা মহব্বতের দাবিদার তাহাদের এই কালেমা সমূহের আমল করার উপর জান কোরবান করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত নূহ আলাইহিস সালাম আপন ছেলেকে বলিয়াছিলেন, বেটা, তোমাকে একটি ওসিয়ত করিতেছি, শুনো, এবং এই ভয়ে যে তুমি ভুলিও না। যাও, খুব সংক্ষেপে বলিতেছি, উহা এই যে তোমাকে দুইটা কাজের হুকুম করিতেছি। উহা দ্বারা আল্লাহ পাক খুব সন্তুষ্ট হন এবং তাহার নেক মাখলুকও সন্তুষ্ট হন। আল্লাহর দরবারে উহা খুব মকবুল বটে। প্রথম, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সমস্ত আসমান ও জমিন মিলিত হইয়াও যায়, তবুও এই কালেমা উহাকে চূর্ণ করিয়া আসমানের উপর উঠিবে। আর যদি সপ্ত আসমান ও জমিন এক পাল্লায় ও এই কালেমাকে অপর পাল্লায় রাখা হয়, তবে এই কালেমার পাল্লা বেশি ভারী হইবে। আর আমল করার মতো অপর জিনিস হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। ইহাই হইল সমস্ত মাকলুকের ইবাদত। ইহার বরকতেই সমস্ত মাকলুক রিজিক পাইয়া থাকে। আল্লাহর সৃষ্ট জগতে এমন কোন বস্তু নাই যে তাহার তসবিহ পাঠ না করে। অবশ্য তোমরা উহাদের পড়ার পদ্ধতি বুঝিতে পারিতেছ না। আর নিষিদ্ধ দুই বস্তু হইল শিরক ও অহংকার। এই দুই কাজের দরুন আল্লাহ ও বান্দার মধ্যে পর্দা সৃষ্টি হয়। প্রত্যেক বস্তু আল্লাহর তসবিহ পাঠ করে। কোরআন শরীফেও ইহার সমর্থন রহিয়াছে। ইরশাদ হইতেছে, জগতের যাবতীয় বস্তু তাহার তাসবিহ পাঠে রত রহিয়াছে। হাদিসে বর্ণিত আছে, মেরাজের রাতে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের তাসবিহ পাঠ শ্রবণ করিয়াছেন। কোন এক সময় একদল লোককে হুজুর ঘোড়া এবং উটের উপর দাঁড়ানো অবস্থায় দেখিতে পাইয়া বলিলেন, জানোয়ার সমূহকে মিম্বার এবং কুরসি বানাইও না, কেননা অনেকে জানোয়ার সওয়ারকারী হইতে উত্তম ও অধিক পরিমাণে আল্লাহর জিকির করিয়া থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষেতের ফসলও আল্লাহর জিকির করে, ফসলওয়ালা সওয়াব প্রাপ্ত হয়। একদা হুজুরে পাকের খেদমতে গোশত, রুটি মিশ্রিত সারিদের একটা পেয়ালা পেশ করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই খাদ্য তাসবিহ পাঠ করিতেছে। কেহ জিজ্ঞাসা করিল, হুজুর, আপনি উহা বুঝিতেছেন? হুজুর বলিলেন, হ্যাঁ, বুঝিতেছি। অতঃপর এক ব্যক্তিকে আদেশ করিলেন যে ইহা অমুক অমুকের নিকটে পেশ করো। পেশ করার পর তাহারাও ইহার তাসবিহ শুনিতে পাইল। কেহ দরখাস্ত করিল, হুজুর, মজলিসের সকলেই শুনিতে পাইলে ভালো হইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যদি কেহ শুনিতে না পায়, তবে লোকে মনে করিবে এই লোকটা গুনাহগার। এইসব জিনিস কাশফের সঙ্গে সম্পর্ক। কাশফ নবীগণের চূড়ান্ত ভাবে হাসিল ছিল। সাহাবাদের মধ্যে হুজুরের সহবতের বরকতে ইহা সাধারণভাবে দেখা যাইত। আর মুজাহাদার বরকতে সুফিয়ায়ে কেরামের মধ্যেও এইরূপ বহু ঘটনা পাওয়া যায়। কিন্তু অভিজ্ঞ মহলের মতে কাশফ বুজুর্গির আলামত নয়, কারণ মারিফতের প্রাথমিক স্তরের লোকের জন্য অনেক সময় ইহা ক্ষতির কারণ হইয়া দাঁড়ায়। যেহেতু ইহা দ্বারা আত্মিক উন্নতির পরিবর্তে পার্থিব জগতের পরিভ্রমণের আগ্রহ জন্মে। ইহা ছাড়া কাশফের দ্বারা অন্যের পাপসমূহ দৃষ্টিগোচর হয়, যদ দ্বারা আপন কলবে অন্ধকার পয়দা হইতে থাকে। আমি শুনিয়াছি, হযরত মাওলানা খালিল আহমেদ সাহেবের জনৈক মুরিদদের যখন কাশফ হইতেছিল, তখন উহাকে প্রতিরোধ করার জন্য হযরত মাওলানা তাহার যাবতীয় জিকির আজগার বন্ধ করিয়া দেন, যেন এই অবস্থার আরো উন্নতি হইয়া তাহার মধ্যে গর্ববোধ সৃষ্টি না করে। আল্লামা শারানি মিজানুল কুবরা গ্রন্থে লিখিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহু কাহাকে ওযু করিতে দেখিলে ওযুর পানি দ্বারা বুঝিতে পারিতেন লোকটা কোন কোন ধরনের পাপ করিয়াছে, সগীরা না কবিরা। এক সময় কুফার জামে মসজিদে জনৈক যুবককে ওযু করিতে দেখিয়া চুপে চুপে তাহাকে বলে, বেটা, মাতা পিতার নাফরমানি করিও না। যুবকটি তৎক্ষণাৎ তওবা করিল। অপর ব্যক্তিকে বলিলেন, বেটা, জিনা করিও না। অপর ব্যক্তিকে বলিলেন, শরাব হইতে তওবা করো। উভয়ে তাহার কথায় তওবা করিল। অবশ্য ইমাম সাহেব পরে আল্লাহর দরবারে দোয়া করেন যে
আল্লাহ, আমি পরের দোষে দেখিতে চাই না, আপনি আমার কাশফ দূর করিয়া দেন। তাহার এই দোয়া কবুল হয়। কথিত আছে কাশফের অবস্থায় তিনি অজুতে ব্যবহৃত পানিকে নাপাক বলিতেন, কাশফ চলিয়া যাওয়ার পর উহাকে তিনি পাক বলিয়া ফতুয়া দিতেন। হযরত আব্দুর রহিম রায়পুরী রাহিমাল্লাহু এর জনৈক শিষ্য কয়েকদিন পর্যন্ত ইস্তেঞ্জা করিতেছিল না, কেননা প্রত্যেক জায়গায় তিনি নূর দেখিতে পাইতেন। এইভাবে হাজারো ঘটনা বর্ণিত আছে। তবে যাহার সেই পরিমাণ কাশফ হাসিল হয়, সে সেই পরিমাণ হালত দেখিতে পায়। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এখানে তাশরিফ আনেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দুর্বল ও বৃদ্ধা হইয়া গিয়াছি, কাজেই আমাকে এমন আমল শিখাইয়া দিন যাহা আমি বসিয়া বসিয়া করিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়িবে। ইহার সওয়াব যেমন তুমি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এর আওলাদ হইতে 100 গোলাম আজাদ করিয়ে দিলে এবং 100 বার আলহামদুলিল্লাহ পড়িবে। ইহার সওয়াব যেমন তুমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100 ঘোড়া লাগাম সহ সজ্জিত করিয়া দান করিলে। আর তুমি 100 বার আল্লাহু আকবার পড়িবে। ইহার সওয়াব যেমন 100 উট কোরবানি করিলে যাহা কবুল হইয়াছে। আর তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবে। ইহার সওয়াব আসমান জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করিয়া দিবে। তোমার এই আমলের চেয়ে উত্তম আমল আর কাহার হইবে না। হ্যাঁ, যদি অন্য কেউ সেই রূপ আমল করে তবে তাহারও তদ্রূপ হইবে। হযরত আবু রাফের বিবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হুজুরের খেদমতে একটা মুখতাসার আজিফা বাতলাইয়া দিতে বলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 10 বার করিয়া আল্লাহু আকবার পড়িতে থাকো। যাহার উত্তরে আল্লাহ পাক বলেন, ইহা তো আমার জন্য, এবং তুমি 10 বার করিয়া সুবহানাল্লাহ পড়িতে থাকো। ইহার উত্তরেও আল্লাহ তাআলা বলেন, ইহাও আমার জন্য, আর তুমি 10 বার করিয়া আল্লাহুম্মা গফিরলি বলিতে থাকো। ইহার উত্তরে আল্লাহ পাক বলেন, হ্যাঁ, আমি মাফ করিয়া দিলাম। তুমি 10 বার আল্লাহুম্মা গফিরলি বলিলে তিনিও 10 বার ক্ষমা করিয়া দিলাম বলিবেন। দুর্বল এবং বৃদ্ধদের জন্য, বিশেষ করিয়া মেয়েদের জন্য দয়ার নবী কি সুন্দর সহজ ব্যবস্থা বাতলাইয়াছেন, যার মধ্যে কোনো কষ্ট নাই, এমনকি চলাফেরাও লাগে না। ইহা সত্ত্বেও যে উহা দ্বারা উপকৃত না হয় তার জন্য কত দুর্ভাগ্যের কথা। হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহে ফাতিমি 10 বার পড়িতে নির্দেশ করিয়াছেন এবং বলিয়াছেন, তারপর তুমি অন্য যে কোনো দোয়া করিতে পারো, কেননা আল্লাহ পাক সেই দোয়ার উত্তরে বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি দোয়া কবুল করিলাম। আমরা সারা দিন বাজে কথার বক বক করিয়া কত সময় নষ্ট করিয়া থাকি, অথচ যদি ব্যবসার সহিত দোকানে বসিয়া বসিয়া অথবা ক্ষেত খামারে কাজ করিতে করিতে মুখে এই সমস্ত তাসবিহ করিতে থাকি, তবে দুনিয়া উপার্জনের সাথে সাথে আখিরাতের কত সম্পদ সঞ্চয় করিতে পারি। জাকিরিনকে ফেরেশতারা বেষ্টন করিয়া ফেলে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফেরেশতাদের একটি জামাত পথে ঘাটে চক্কর দিয়া ফিরে, যেখানেই তাহারা কোনো জিকির করেনি ওয়ালাকে দেখে সেখানেই তাহারা আপোষে ডাকাডাকি করিয়া সকলে একত্রিত হইয়া এবং জাকিরকে বেষ্টন করিয়া আসমান পর্যন্ত সমবেত হইয়া যায়। মজলিস খতম হওয়ার পর তাহারা যখন আসমানে গমন করে, তখন আল্লাহ পাকের সব কিছু জানা সত্ত্বেও তিনি ফেরেশতাদের নিকটে জিজ্ঞাসা করেন, তোমরা কোথা হইতে আসিয়াছ? তাহারা বলেন, আমরা আপনার অমুক বান্দাদের নিকট হইতে আসিয়াছি, যাহারা আপনার তাসবিহ ও গুণগানে লিপ্ত রহিয়াছে। ইরশাদ হয় যে, তাহারা কি আমাকে দেখিয়েছে? ফেরেশতারা আরজ করেন, তাহারা তো দেখে নাই। তখন বলা হয় যে, যদি আমাকে দেখিত তবে কেমন অবস্থা হইত? উত্তর হয় যে, দেখিতে পাইলে আরো বেশি বেশি ইবাদতে লিপ্ত হইত এবং আপনার তাসবিহ তাহলিলে মশগুল হইত। আল্লাহ পাক আবার বলেন, তাহারা আমার নিকট কি চায়? ফেরেশতারা আরজ করেন, তাহারা বেহেশতের আশা করে। তিনি বলেন, তাহারা কি বেহেশত দেখিয়াছে? ফেরেশতাগণ বলেন, তাহারা তো দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি দেখিত কি অবস্থা হইত? উত্তর হয়, দেখিলে আরো অধিক আগ্রহের সহিত উহার তালাশে লাগিয়ে যাইত। তারপর ইরশাদ হয় যে, আমার বান্দাগণ কোন জিনিস হইতে পানাহ চায়? উত্তর হয়, তাহারা দোজখ হইতে পানাহ চায়। ইরশাদ হয়, তাহারা কি দোজখে দেখিয়েছে? বলা হয়, তাহারা তো উহা দেখে নাই। ইরশাদ হয়, যদি দেখিত অবস্থা কেমন হইত? ফেরেশতারা বলেন, তবে আরো বেশি দোজখ হইতে বাঁচিবার কোশিশ করিত। তখন মেহেরবান আল্লাহ ইরশাদ করেন, আচ্ছা, তোমরা সাক্ষী থাকো, আমি তাহাদের সবাইকে মাফ করিয়া দিলাম। একজন ফেরেশতা আরজ করেন, হে আল্লাহ,
অমুক ব্যক্তি ওই মজলিসে শুধু নিজের প্রয়োজনে আসিয়াছে, ইরশাদ হয় যে ইহা এমন একটি মোবারক জামাত যাহারা তাহাদের নিকটে বসে তাহারাও নৈরাশ হয় না, বরং ক্ষমা পাইয়া যায়। ফেরেশতাদের একটি দল জিকিরের মজলিসে তালাশ করিতে থাকে, ইহা পূর্বেও বর্ণিত হইয়াছে। এমনকি তাহারা যেখানে ওই রূপ মজলিস দেখে সেখানেই বসিয়া পড়ে ও জিকির করিতে থাকে। কোরআন পাকে বর্ণিত আছে, অর্থাৎ হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সুফিহায়ে কেরাম বলেন, আল্লাহর সঙ্গে থাকো, আর যদি তা সম্ভব না হয় তবে যাহারা আল্লাহর সঙ্গে থাকে তাহাদের সঙ্গে থাকো। আল্লাহর সঙ্গে থাকার অর্থ হইল, যেমন বুখারী শরীফে বর্ণিত আছে, বান্দার নফলের সাহায্যে আমার নৈকট্য লাভ করে, এমনকি তাহাকে আমি আমার মেহবুব বানাইয়া লই। আর যখন মেহবুব বানাইয়া লই তখন আমি তাহার প্রাণ বনিয়া যাই যদ্বারা সে শুনে, তাহার চক্ষু বনিয়া যায় যদ্বারা সে দেখে, তাহার হাত বনিয়া যায় যার দ্বারা সে স্পর্শ করে, এবং তাহার পা বনিয়া যায় যার দ্বারা সে চলে। সে যাহাই আমার নিকটে প্রার্থনা করে তাহাই আমি তাহাকে দিয়া দেই, অর্থাৎ তার সমস্ত কাজ আল্লাহর মর্জি মোতাবেক হইয়া যায়। এই প্রসঙ্গে ইতিহাসে সুফিয়ানদের বহু ঘটনাবলী বর্ণিত রহিয়াছে। যেমন নুজহাতুল বাসাতিন গ্রন্থে উল্লেখ আছে, শাইখ আবু বকর কাত্তানি রাহিমাহুল্লাহ বলেন, একসময় হজ উপলক্ষে মক্কা শরীফে সুফিয়ায়ে কেরামদের একটি মজলিসে বসে। সেখানে হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ সবচেয়ে কম বয়স্ক ছিলেন। মজলিসে ইশক ও মহব্বতে ইলাহি সম্পর্কে আলোচনা হইতেছিল যে উহা কি জিনিস। প্রত্যেকেই নিজ নিজ বক্তব্য পেশ করিলেন। অবশেষে হযরত জুনাইদকে বলিলেন, আপনিও কি কিছু মন্তব্য পেশ করুন। উত্তরে তিনি অবনত মস্তকে ক্রন্দন করিতে করিতে বলিতে লাগিলেন, প্রেমিক ওই ব্যক্তিকে বলা হয় যে আপন সত্তাকে বিলীন করিয়া দিয়েছে, জিকিরের হক আদায় করিয়া উহাতে লিপ্ত হইয়াছে, অন্তর দিয়া আল্লাহর দিকে দৃষ্টিপাত করে, আল্লাহর বুজুর্গের নূরে তাহার অন্তরকে জানাইয়া দিয়েছে। জিক্রে এলাহি তাহার জন্য শরাবের পেয়ালা, কথা বলিলে আল্লাহর কথা বলে, হরকত করিলে তাহার হুকুমে করে, শান্তি পাইলে তাহার সহিতে পায়। যখন এই পর্যায়ে গেছে তখন তাহার উঠা বসা, খাওয়া পড়া, স্বয়ং জাগরণ সব কিছুই আল্লাহর রজামন্দের জন্য হইয়া যায়। পার্থিব রীতিনীতি বা লোকনিন্দার প্রতি তাহার কোনো লক্ষ্য থাকে না। হযরত সাইয়্যিদ বিন মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবেঈ ও মুহাদ্দিস ছিলেন। আবদুল্লাহ বিন আবি বিদায়া তাহার খেদমতে বেশি বেশি আগমন করিতেন। একসময় কয়েকদিন যাবত অনুপস্থিত থাকার পর হঠাৎ হাজির হওয়ায় হযরত সাইয়্যিদ রাহিমাহুল্লাহ তাহাকে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞাসা করেন। আবদুল্লাহ বলিলেন, আমার বিবির ইন্তেকাল হইয়া গিয়েছিল, তাই বিভিন্ন ঝামেলায় ব্যস্ত ছিলাম। হযরত সাইয়্যিদ বলিলেন, আমাকে খবর দিলেই তো আমি জানাজায় শরীক হইতে পারতাম। তারপর তিনি যখন উঠিয়া যাইতেছিলেন হযরত সাইয়্যিদ জিজ্ঞাসা করিলেন, বিবাহ করিয়াছ কি? তিনি বলিলেন, হযরত আমার আমদানি হইল মাত্র 2-3 আনা, আমার নিকটে কে বিবাহ দিবে? হযরত সাইয়্যিদ বললেন, আমি দিব। এই বলিয়া তিনি খুতবা পড়িয়া 10-12 আনা মোহরের বিনিময়ে আপন বেটিকে আমার নিকট বিবাহ দিয়া দিলেন। ইহা তাহার নিকটে জায়েজ ছিল, কিন্তু হানাফি মাযহাব ওতে মোহর 2.5 টাকার কম জায়েজ নাই। একমাত্র আল্লাহ পাক জানেন ইহাতে আমি যে কতটুকু আনন্দিত হইয়াছি। ফিরিবার পথে চিন্তা করিতেছিলাম যে কি করিয়া এবং কাহার কাছ থেকে ধার করিয়া রুকসতির ব্যবস্থা করা যায়। আমি রোজাদার ছিলাম। ইফতার করিয়া মাগরিবের পর ঘরে আসিয়া বাতি জ্বালাইলাম, জয়তুন তৈল দিয়া রুটি খাইতে লাগিলাম। হঠাৎ ঘরের দরজায় খট খট শব্দ করিল। আমি জিজ্ঞাসা করিলাম, কে? উত্তর হইল, সাইয়্যিদ। দরজা খুলিয়া দেখি হযরত তাহার কন্যাকে নিয়ে দাঁড়াইয়া আছেন। অবশেষে তাহাকে ঘরে রাখিয়া তিনি চলিয়া গেলেন। সেই মেয়ে লজ্জায় মাটিতে পড়িয়া গেল। আমি ছাদের উপর উঠিয়া আওয়াজ দিলাম, হযরত সাইয়্যিদ তাহার বেটিকে আমার নিকটে বিবাহ দিয়েছেন। তার 1 মাস পর হযরত আমার নিকটে 20,000 দিরহাম পাঠাইয়া দিলেন। খলিফা আব্দুল মালিক তাহার বেটা যুবরাজ ওলীদের জন্য এই মেয়ের সহিত বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু হযরত সাইয়্যিদ সম্মত হন নাই, যার ফলে বাদশাহের তরফ হইতে তাহাকে চক্রান্ত করিয়া 100 বেত্রাঘাতের নির্যাতন ভোগ করিতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করিবে, সে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করিয়া নেকি পাইবে। এবং যে ব্যক্তি কোনো মিথ্যা ঝগড়ার সমর্থন করিল, সে উহা হইতে তওবা না করা পর্যন্ত
আল্লাহর ক্রোধে নিপতিত থাকিবে। আর যে ব্যক্তি শরীয়ত সম্মত কোন শাস্তির ব্যাপারে সুপারিশ করিল, সে যেন আল্লাহর মোকাবেলা করিল। আর কোন মোমেন পুরুষ বা নারীর যে মিথ্যা দুর্নাম করিল, সে কিয়ামতের দিন রৌগাতুল খেবালে গ্রেফতার থাকিবে, এই দুর্নাম রটনার দায় হইতে মুক্তি পাওয়া পর্যন্ত, অথচ ইহা হইতে মুক্তি পাইবে না। আজকাল অন্যের সমর্থন করা আমাদের স্বভাবে পরিণত হইয়া গিয়াছে। শত আল্লাহর গজবে নিপতিত হইয়াও উহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া চুরি, জিনা, জুলুম, অত্যাচারের ব্যাপারে আত্মীয় বা পার্টির পক্ষ অবলম্বন করিয়া অবিচার এবং অন্যায়কে প্রশ্রয় দিয়া থাকে। ইহাও হইল আমাদের ইমানের নমুনা। আবার এই রূপে ইসলামের উপর গর্ব করিয়া থাকি। ইহাতে ইসলামকে অন্যের কাছে হেয় প্রতিপন্ন করা ছাড়াও নিজেকে আল্লাহর শাহী দরবারে অপদস্থ করিয়া থাকি। হাদিসে আছে, যে ব্যক্তি আসাবিয়াত অর্থাৎ আত্মীয়তা বা আঞ্চলিকতার প্রশ্নে অন্যায় পক্ষ সমর্থন করিল, সে আমাদের দলভুক্ত নয়। রওগাতুল খেবাল জাহান্নামীদের পুঞ্জীভূত পুজ ও রক্তকে বলা হয়। এখানে মুসলমানের দুর্নাম রটনাকারীরা শাস্তি ভোগ করিবে। আজ যদিও কাহাকেও অপবাদ দেওয়া অর্থাৎ চুরি, ডাকাতি, জিনা, কাহাকেও বেদাতি বা কথায় কথায় কাফের বলিয়া ফতুয়া দেওয়া সাধারণ ব্যাপার মনে হইতেছে, কিন্তু মনে রাখিবেন, আল্লাহর শাহী আদালতে যেদিন সঠিক ফয়সালা দেওয়া হইবে, সেদিনই টের পাইবেন যে যা তা বলার কি পরিণতি দাঁড়াইয়াছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ বেপরোয়া ভাবে মুখে এমন সব কথা উচ্চারিত করে, যদ্দরুন সে জাহান্নামের মধ্যে এত দূর নিক্ষিপ্ত হয় যতটুকু দূরত্ব আসমান এবং জমিনের মধ্যে রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলেন, জবানের অসংযমতা পদস্খলন হইত মারাত্মক। একটি হাদিসে আসিয়াছে, যেই ব্যক্তি কাহাকেও লজ্জা দেওয়ার উদ্দেশ্যে তাহার পাপের উল্লেখ করিবে, মৃত্যুর পূর্বেই সে ওই পাপে গ্রেফতার হইবে। ইমাম আহমদ রাহিমাল্লাহু বলেন, এখানে পাপের অর্থ হইল যেই পাপ হইতে সেই পাপী তওবা করিয়াছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন জিহ্বাকে টানিয়া বলিতেন, তোর দরুনেই আমরা ধ্বংসের মধ্যে নিপতিত হই। বিখ্যাত তাবেঈ মুহাদ্দিস ইবনুল মুনকাদির মৃত্যুর সময় ক্রন্দন করিতেছিলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, তেমন কোনো পাপ করিয়াছি বলিয়া তো মনে পড়ে না, তবে হয়তো এমন কোনো কথা বলিয়া ফেলিয়াছি যাহাকে আমি সাধারণ মনে করিয়া থাকিলেও উহা আল্লাহর নিকট খুব কঠোর ছিল। শেষ বয়সে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই অভ্যাস ছিল যে যখন তিনি কোনো মজলিস হইতে উঠিতেন, তখনই এই দোয়া পড়িতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কোন ব্যক্তি আরো যে করিল, ইয়া রাসূলুল্লাহ, আজকাল হুজুর এমন একটি দোয়া পড়িতেছেন যাহা ইতিপূর্বে কখনো পড়িতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, ইহা হইল মজলিসের কাফফারা স্বরূপ। অন্য রিওয়ায়াতে আছে, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমাকে বলিয়াছেন যে ইহা মজলিসের কাফফারা স্বরূপ। নাসাই। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি সুবহানাকাল্লাহুম্মা রাব্বি ওয়া বিহামদিকা এই দোয়া খুব বেশি কেন পড়িয়া থাকেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহা পাঠ করিলে মজলিসের মধ্যে আজে বাজে কথার দরুন যেই সব ভুল ত্রুটি হইয়াছে ওই সব মাফ হইয়া যায়। আল্লাহ পাক মানুষের পাপ হইতে নিষ্কৃতির জন্য সহজ ব্যবস্থা রাখিয়াছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাহারা আল্লাহর বুজুর্গি বর্ণনা করেন অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এই সব কালেমা আরশের চতুর্দিকে চক্কর দিতে থাকে এবং মৃদু স্বরে এই কালেমা পাঠকারী সম্বন্ধে আলোচনা করিতে থাকে। তোমরা কি ইহা চাও যে আরশের চতুর্দিকে এমন কেহ হোক যে তোমাদের নেক আলোচনা করুক? বাদশা, মন্ত্রী, ভাইস চ্যান্সেলর তো দূরের কথা, গভর্নরের নিকট যদি কাহারো আলোচনা হয় তবে সে আনন্দে আসমানে উড়িতে থাকে, অথচ এই আলোচনায় না দিনের উপকার না দুনিয়ার উপকার। দিনের উপকার না হওয়া তো পরিষ্কার কথা, আর যতটুকু উপকার হয় অপকার হয় তার চেয়েও অনেক বেশি। কারণ সেই মর্যাদা সম্পত্তি বিক্রি করিয়া ও সুদি কর্য লইয়া হাসিল করিতে হয়, আর ইহা দ্বারা অনর্থক শত্রুতা খরিদ করা হয়। ইলেকশনের দৃশ্যে অনুমান করা যায় যে উহা দ্বারা কত শত অপদস্থ হইতে হয়। উহার মোকাবেলায় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আলোচনা হওয়া, যিনি সমস্ত বাদশাহের বাচ্চা, যাহার হাতে কুল মাখলুকের সুখ দুঃখ, ভালো মন্দ, উপকার অপকার সব কিছুই নিহিত।
সারা দুনিয়ার শক্তি মিলিয়ে যাহার ইচ্ছার বিরুদ্ধে একটি পশম পর্যন্ত বাঁকা করিতে পারে না, সেই মহাপরাক্রমশালী শাহিনশাহের দরবারে আলোচনা হওয়া কত বড় সৌভাগ্যের কথা। দুনিয়ার যে কোনো মান মর্যাদার সহিত কি উহার তুলনা হইতে পারে? কখনো নহে। ইউসাইরাহ রাহিমাল্লাহু বলেন, হুজুরি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, তাসবিহ, তাহলিল ও আল্লাহর পবিত্রতা বর্ণনা করা তোমাদের জন্য জরুরি এবং আঙ্গুলে গণনা করিয়া তাসবিহ পাঠ করো, যেহেতু এই আঙ্গুল দিয়া কি আমল করা হইয়াছে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইবে এবং ইহা যথাযথ সাক্ষ্য প্রদান করিবে। আল্লাহর জিকির হইতে গাফেল হইবে না, এই রূপ হইলে আল্লাহর রহমত হইতে বঞ্চিত হইয়া যাইবে। মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ যে জিজ্ঞাসিত হইবে সেই বিষয় কোরআনেও সাক্ষ্য রহিয়াছে। ইরশাদ হইতেছে, যেই দিন তাহাদের বিরুদ্ধে তাহাদের জবান হস্তপদ সমূহ তাহাদের কৃত কর্ম সমূহের সাক্ষ্য প্রদান করিবে। অন্যত্র বর্ণিত আছে, যেই দিন আল্লাহর শত্রুগণকে জাহান্নামের দিকে চালান দেওয়া হইবে এবং এক জায়গায় সকলকে সমবেত করিয়া পুনরায় জাহান্নামের নিকটবর্তী করা হইবে, তখন তাহাদের কর্ণ, চক্ষু, চর্ম তাহাদের সম্বন্ধে সাক্ষ্য প্রদান করিবে। তখন তাহারা আশ্চর্য হইয়া বলিবে, আমরা তোমাদের সুখ শান্তির জন্যই তো এই সমস্ত পাপ করিয়াছি। উত্তরে ইহারা বলিবে যে আল্লাহ সকলকে বাক শক্তি দান করিয়াছে, তিনি তোমাদিগকে প্রথমবারও সৃষ্টি করিয়াছেন এবং তাহার নিকটেও প্রত্যাবর্তন করাইয়াছেন। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন কাফেরগণ জানিয়া শুনিয়া আপন পাপ কার্যসমূহকে অস্বীকার করিবে। তখন তাহাদিগকে বলা হইবে যে তোমাদের প্রতিবেশীরা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে। সে বলিবে তাহারা শত্রুতা করিয়া বলিতেছে। তারপর আবার বলা হইবে তোমার আত্মীয় স্বজন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে। সে বলিবে তাহারা শত্রুতা করিয়া বলিতেছে। তারপর আবার বলা হইবে তোমার আত্মীয় স্বজন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছে। সে তাহাদিগকে মৃত্যুকে বলিবে। অতঃপর তাহার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হইবে। একটি হাদিসে আসিয়াছে, সর্বপ্রথম মানুষের রানকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হইবে যে কি কি পাপাচার উহার দ্বারা করা হইয়াছে। অন্য হাদিসে বর্ণিত আছে, পিতা সন্তানকে প্রহার করিলে যেই রূপে এদিক সেদিক গড়াগড়ি দিয়া পড়িতে চায়, তদ্রূপ পুলসিরাতের উপর দিয়ে সর্বশেষে ব্যক্তি পার হইবার সময়ও সেই রূপ গড়াগড়ি দিয়া পড়িতে থাকিবে। তখন একজন ফেরেশতা তাহাকে বলিবে, তুমি যদি পুলসিরাত পার হইতে চাও তবে তোমার যাবতীয় আমলের কথা সত্য বলিবে। সে আল্লাহ পাকের ইজ্জতের কসম খাইয়া বলিবে যে আমি সত্য বলিব। তখন ফেরেশতা বলিবে, সোজা হইয়া দাঁড়াও। সে দাঁড়াইয়া সহজেই পার পাইয়া যাইবে। তখন ফেরেশতা বলিবে, এখন সত্য কথা বলো। তখন সে চিন্তায় পড়িবে, এখন যদি আমি স্বীকার করি তবে হয়তো আমার আবার পুলসিরাতের উপরে লইয়া যাওয়া হইবে। এই কথা ভাবিয়ে সে সমস্ত পাপ অস্বীকার করিবে। তখন ফেরেশতা বলিবে, আমি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী উপস্থিত করি, সে এদিকে সেদিকে তাকাইয়া কাহাকেও না দেখিয়া বলিবে, আচ্ছা সাক্ষী উপস্থিত করো। তখন অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে বলা হইলে তাহারা সাক্ষী দেওয়া আরম্ভ করিবে। তখন সে বাধ্য হইয়া স্বীকার তো করিবেই, বরং বলিবে এখনো অনেক পাপের কথা বাকি রহিয়া গিয়াছে। এবার আল্লাহ পাক বলিবেন, আচ্ছা আমি মাফ করিয়া দিলাম। এই জন্যই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বেশি বেশি নেক করা উচিত, তবে উভয় প্রকার সাক্ষ্য পাওয়া যাইবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের গিরাতে তাসবিহ পরিবার নির্দেশে দিয়াছেন এবং মসজিদে বেশি বেশি করিয়া যাতায়াত করিতে হুকুম দিয়াছেন। কেননা পদচিহ্ন সমূহ সাক্ষ্য প্রদান করিবে ও উহার সওয়াবে লেখা হইবে। বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আঙ্গুলে গুনিয়া তাসবিহ পাঠ করিতেন। উক্ত হাদিসে জিকির না করিলে রহমত হইতে বঞ্চিত হইবার ধমকি আসিয়াছে। কোরআন মজিদে আসিয়াছে, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ করিব। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।